একই কাজের ফাঁকে আবারও একটু বেরিয়ে পড়ার সুযোগ পাওয়া গেল। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও। শীত যদিও তেমন জাঁকিয়ে পড়েনি, তাতে কি? শীতের মরশুম মানেই পিকনিক, আর পিকনিক মানেই বন্ধুরা একসাথে হওয়া, একটু নিরিবিলি, একটু জঙ্গলের ছোঁয়া, শহরের হইহট্টগোল থেকে একটু দূরে যাওয়া, গ্রাম্য পরিবেশ, দুর্দান্ত খাওয়া দাওয়া, তার সাথে যদি থাকে ফুলের বাগান, রং বেরঙের ফুলের শোভা, সবুজের ঘনঘটা, আর সেই সবুজ ভেদ করে হেঁটে চলা, তার সাথে বান্ধবীদের সাথে কিছু ফটোশ্যুট, তাহলে জীবন হয়ে উঠবে রঙিন, আরও বর্ণময়, আরও সুন্দর। আমি আর জেমস তাই বেরিয়ে পড়লাম। আবার হাইওয়ে ধরে ছুটে চলেছি, যাচ্ছি জেমসের ছোটবেলায় ফিরতে, স্কুলের বন্ধুদের সাথে দেখা করতে। আমরা দুজন আজ মেদিনীপুরে। বজবজ থেকে মেদিনীপুর 100 কিলোমিটারের বেশি তো হবেই, তাই এক রাত থাকা ম্যান্ডেটরি। হোটেল অরবিটের অ্যাম্বিয়েন্স কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এসবের কি দরকার? আমি বলি, এর প্রয়োজন আছে বই কি, চালু রাখতে হবে তো আমাদের জীবনের ব্যাটারি। আজকে আবার আমরা বেরোচ্ছি লং রাইডে। আজকে প্রিয়মের কলেজ ফ্রেন্ডসদের একটা পিকনিক আছে মেদিনীপুরে, সেখানেই যাচ্ছি। আজকে 25 জানুয়ারি। ঠান্ডা একেবারেই নেই, তো চলো আগে আগে দেখি কি হচ্ছে। তো বেরিয়ে পড়ছি। ভেবেছিলাম অনেক ভোরবেলা বেরোবো, কিন্তু হলো না, অ্যাজ ইউজুয়াল। এখন 7টা বেজে গেছে, তো স্টার্ট করছি আমরা। আজ আমাদের সাথে সুজুকি ভি-স্টর্ম। স্যাডেল ব্যাগ বাঁধা হয়ে গেছে বাঞ্জি কর্ড দিয়ে। আমরা প্রায় রেডি। হাসি খুশিকে আবারও একদিন একাই থাকতে হবে। আমরা বেরিয়ে পড়ছি। 2025-এর জানুয়ারি মাস। বেরিয়েই মনটা খারাপ হয়ে গেল। সম্প্রতি ফ্লাইওভারে বাইক যাওয়া বন্ধ। যে ব্রিজটা তৈরি করা হয়েছিল লাইট ওয়েট ভেহিকলস আর স্থানীয়দের সুবিধার জন্যে, আজ সেখান দিয়ে ট্রাক যাচ্ছে, কিন্তু বাইক যেতে দেওয়া হচ্ছে না। এর কি কারণ আমার জানা নেই। বন্ধুরা, তোমরা যদি জানো একটু জানিও তো। অগত্যা নিচের রাস্তা ধরেই চলেছি। আমরা বজবজ ট্রাঙ্ক রোড ধরে জিঞ্জিরা বাজার ক্রস করে ব্রিজ থেকে বাঁদিকে ঘুরে গেলাম হাইড রোড ধরবো বলে। সোজা তারাতলার দিকে গেলাম না, এটাই শর্টকাট। আমরা খিদিরপুর রোড বা কার্ল মার্কস সরণি ধরে চলে এলাম নজরুল সেতুর ওপরে। এটা ক্যান্টিলিভার ব্রিজ। এই ব্রিজ কিন্তু খুলে যায় যখন বড় জাহাজ পাস করে। কলকাতা হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত এই সেতুটা। আমরা চলে এলাম খিদিরপুর মোড়ে। খিদিরপুর ক্রস করে আমাদের নেক্সট টার্গেট ফ্লাইওভার ধরে হুগলি ব্রিজে উঠে পড়া। কিন্তু এখানে প্রায়ই একটা কনফিউশন হয়। সামনেই যে ফ্লাইওভার ওঠার এন্ট্রান্স দেখতে পাচ্ছি, ওটা কানেক্টেড এজেসি বোস রোডের সাথে। আমরা এটাই উঠব না, আমরা নিচ দিয়ে যাব, ডিরেকশন ওয়াইজ হুগলি ব্রিজে উঠে পড়ব। এই ব্রিজের ডিরেকশনে আমরা উঠছি। ফ্লাইওভার ধরে এগিয়ে যাব, আর সামনেই পেয়ে যাব আমাদের অতি প্রিয় হুগলি সেতু। কুয়াশাচ্ছন্ন একটা সকাল। খুব গাঢ় কুয়াশা না থাকলেও চারিদিকটা কেমন যেন ধূসর হয়ে রয়েছে, একটা মন খারাপের রেশ। এই সেই অতি পরিচিত অতি প্রিয় জায়গা, যেটা আমার সব ভিডিওতে পাবে, আমাদের হুগলি সেতু। 2 হুইলার বা 4 হুইলার যাতে করেই হোক, দিল্লি বা মুম্বাই যেদিকেই হোক, এই সেতুর সাথে এক নিবিড় বন্ধন। একে গুড বাই না করে যাওয়ার উপায় নেই। কোনা এক্সপ্রেসওয়ে অ্যাজ ইউজুয়াল ভীষণ জ্যাম। সামনেই
সাঁতরাগাছি ব্রিজ ভয়াবহ অবস্থা, কবে যে কাজ শেষ হবে বলা যাচ্ছে না, তবে কাজ চলছে। দেখে তো মনে হচ্ছে কাজ পুরোদমে চলছে, সেই কথাটা মনে হচ্ছে। টুডেজ সাফারিং, টুমরোজ কমফর্ট। দেখা যাক সেই টুমরোটা কবে আসে। কোনো রকমে ট্রাফিক কাটিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। জেমস প্রাণ খুলে চালাতেও পারেনি, এক প্রকার টুকটুক করে ধীর গতিতে যাচ্ছি। NH-117, খানিকটা এগোলেই NH-6 মুম্বাই লেফটে, NH-2 দিল্লি রাইট হ্যান্ড সাইডে। সেই জায়গাটায় প্রায় চলে এসেছি। আমরা NH-6 ধরে নিলাম, আর ডান হাতের রাস্তা চলে যাচ্ছে দিল্লির দিকে। আমরা মুম্বাইয়ের দিকে চললাম। বেশ কিছুক্ষণ বাদে রাস্তা ফাঁকা পাওয়া গেছে, আর অমনি আমাদের বাইকের স্পিড দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করেছে। বাইকের অ্যাক্সিলারেশন দুর্দান্ত, দারুণ স্মুথ একটা ফিলিং, আর পিলিয়ন সিট অত্যন্ত কমফোর্টেবল। বাইকের স্পিড কিন্তু 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100 ছুঁয়ে আরও উপরের দিকে উঠছে। সামনে অবশ্য একটা টোল প্লাজা আছে, একটু গতি নামাতেই হবে। আমরা 2 হুইলারের লেনটা ধরে নিলাম। আমরা পেরোচ্ছি ডানকুনি টোল প্লাজা। এখনো পর্যন্ত বাইক আরোহীদের কোনো রকম টোল ট্যাক্স দিতে হয় না, এগিয়ে চলেছি। এখন আমতা বাজারের কাছে চলে এসেছি। এই জায়গাটা বরাবরই ওভারক্রাউডেড, এখানে এসে বাইক থামবেই থামবে। অর্ধেক হাইওয়ে জুড়ে বাজার। 5 ক্রস করে এখন আমরা উলুবেড়িয়ার দিকে। অনেক সাইকেল আরোহীদের দেখতে পাচ্ছি, দারুণ কালারফুল, কি সুন্দর। সামনেই একটা ওয়াক ব্রিজ, হাইওয়ে ক্রস করার জন্যে এই ধরনের ব্রিজ খুব দরকার। সামনের রাস্তা খানিকটা ফাঁকা পাওয়া গেছে, আবার আমাদের বাইকের স্পিড ঊর্ধ্বমুখী। সামনেই উলুবেড়িয়া, অটোমেটিক্যালি গাড়ি থেমে যাবে। উলুবেড়িয়া নিমদিঘিতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ, সাইকেল আরোহীরাও আমাদের পেরিয়ে চলে গেল। আজ এত ট্রাফিক রাস্তায়, গাড়ি তো সেরকমভাবে রান করছে না, তো খিদে পেয়ে গেছে। সামনেই আজাদ হিন্দ ধাবায় আমরা একটা ব্রেক নেব, তারপরে আবার বাকি জার্নিটা করব। চলে এসেছি আজাদ হিন্দ ধাবায়। এটাই আমাদের একটা কমফোর্টেবল জোন বলা চলে, ভিড়টা কম থাকে, তাই জন্যেই এটাকে আমরা প্রেফার করি। তো যখনই দীঘা মন্দারমণি যাই, আজকে যাচ্ছি মেদিনীপুর, তো এখানেই আমরা ব্রেকফাস্ট করে নিই। আমরা এখন আজাদ হিন্দ ধাবাতে ব্রেকফাস্ট করছি, মশলা দোসা, দুবাতি কফিও খাবো। প্রায় অনেকক্ষণ রাইড করা হলো, প্রচণ্ড জ্যাম ছিল। 7:30 আমরা বোধহয় স্টার্ট করেছিলাম, তাই তো? এখন আমরা এখানে ঢুকেছি 9:20-তে, অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট। মশলা ধোসা, সাম্বার, চাটনি আর 1 কাপ কফি, এটাই ফেভারিট। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বাকি জার্নিটা করব। সেকেন্ড পার্ট অফ দ্য জার্নি করার জন্যে আমরা একদম রেডি। জেমস আবার স্টার্ট দিয়ে দিল বাইকে। চলো তাহলে শুরু করা যাক। ইয়েস, ব্রেকফাস্ট অ্যাট আজাদ হিন্দ ধাবা এপিসোড শেষ হলো। শুরু হলো আবার পথ চলা, হাইওয়েতে এগিয়ে যাওয়া। রাস্তা মোটামুটি ফাঁকা, স্পিডোমিটারে 80 থেকে 90 কিলোমিটার/আওয়ার ওঠানামা করছে। সামনেই বাগনান, আর বাগনান মানেই ভীষণ নস্টালজিক ফিলিংস। দাদুর বাড়ি বাগনানে ছিল, ছোটবেলায়
অনেক আসা যাওয়া হতো, তাই বাগনান এলেই কেমন একটা ছোটবেলার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তে থাকে। এসে গেলাম কোলাঘাট। এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কুয়াশা এখনো কাটেনি, 10টা বাজে, কিন্তু চারিদিকটা ধূসর, ভীষণ ভীষণ গ্লুমি। আমরা খুব পপুলার একটা জায়গায় চলে এসেছি, শেরি পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর খানিকটা গেলেই কিন্তু সোজা খড়গপুরের রাস্তা, আর বাঁদিকে বেঁকে যাবে হলদিয়ার রাস্তা। আমরা কিন্তু আজ সোজা রাস্তায় যাব। এখন কিন্তু আমাদের বাইক দারুণ ছুটেছে, আস্তে আস্তে স্পিড 100 ক্রস করছে, মাঝে মধ্যেই 116 অবধি আমি দেখেছি উঠেছে। এখন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দেখো, তোমাদের দেখাচ্ছি, 100 ছাড়িয়ে গেল। পাঁশকুড়া ছাড়িয়ে আমরা চলে এলাম ডেবরায়। সামনেই ডেবরা টোল প্লাজা। আমরা 2 হুইলার লেন দিয়ে ক্রস করছি ডেবরা টোল প্লাজা। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা সোজা হাইওয়ে থেকে লেফট হ্যান্ড সাইডে চলে এসেছি। সোজা হাইওয়েতে না গিয়ে সোজা চলে যাচ্ছে খড়গপুরের রাস্তা। আমরা মেদিনীপুর টাউনে ঢুকবো বলে বাঁদিকে রাস্তা নিয়ে নিলাম। সুন্দর সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে। অনেকক্ষণ পরে এত সুন্দর একটা ধান ক্ষেত দেখতে পেলাম। আমরা এইবারে ব্রিজের নিচ দিয়ে চলে যাব, জিন শহরে ঢুকে পড়ব। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। আরো খানিকটা এগিয়ে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। এটাই কম্পারেটিভলি শর্টকাট, তো আমরা এখান দিয়েই মেদিনীপুর টাউনে ঢুকে পড়ব। আমাদের আজকের ডেস্টিনেশন মেদিনীপুর ইকো পার্ক। সেই ডেস্টিনেশনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, কিন্তু রোদ ঝলমলে দিন নয় আজকে। এখনো মেঘলা হয়ে আছে আকাশ, রোদ ওঠেনি। কেমন যেন ঝিমিয়ে রয়েছে প্রকৃতি। যাচ্ছি পিকনিকে, একটু রোদ ঝলমলে দিন হলে ভালো লাগে। যাই হোক, খুব কমফোর্টেবল জার্নি কিন্তু হয়েছে, খুব আরামে চলে এলাম। আমরা হালিপুর দিয়ে মেদিনীপুর টাউনে ঢুকে পড়ছি।
চলে এলাম আমরা মেদিনীপুর ইকো পার্কে। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। মেদিনীপুর এসে পৌঁছে গেলাম। আমরা রয়েছি এখন ইকো পার্কে। এখানেই আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট। আমরা বেরিয়েছিলাম 7:30টার দিকে, আর মেদিনীপুরে এসে পৌঁছলাম 11:30টায়। তো এখন আমরা ইকো পার্কে চলে এসেছি। এখন ওই 12টা বাজে। এখানকার যে চারিপাশে যে পরিবেশটা আর কি, সেটাও বেশ সুন্দর, একদম পুরো জঙ্গলের মধ্যে মনে হচ্ছে। মুকুল, ইভা, রুমি। বেশ মজায় আড্ডা চলছে, পরিবেশটাও দুর্দান্ত, একেবারে সবুজ দিয়ে ঘেরা চারিদিক। তাও ইচ্ছা করছে ইকো পার্কটা একটু ঘুরে দেখার। তো চলো বন্ধুরা, দেখে আসি ইকো পার্কে আর কি কি আছে। একটু হাঁটাও হবে, আর দারুণ দারুণ ওয়েদার। এখন ইকো পার্কটা ঘুরতে বেরিয়েছি। অপূর্ব সুন্দর চারিদিকটা, এত কালারফুল না, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, জঙ্গল আছে, বাগান আছে, ইতিহাসের ছোঁয়া আছে, আর কি চাই। দেখো কত গাঁদা ফুল আর কত রকম কালারের, বিউটিফুল। ইকো পার্কের চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম। মনে হচ্ছে কোনো দূর দেশে এসছি বেড়াতে। বেশ পাহাড়ি জায়গা বলে মনে হচ্ছে, উঁচু টিলা, গাছ সব মিলিয়ে দুর্দান্ত। মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান এটি। বিরাট রাজার কথা তোমাদের মনে আছে? খুব শক্তিশালী রাজা ছিলেন। স্ত্রীর নাম ছিল সুদেষ্ণা, কন্যার নাম উত্তরা। উত্তরার বিয়ে হয়েছিল অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে। উত্তরার পুত্র পরীক্ষিত যুধিষ্ঠিরের সিংহাসনে বসেছিলেন। পাণ্ডবরা তাদের 1 বছরের অজ্ঞাতবাস এই বিরাট রাজার দেশেই কাটিয়েছিলেন। বিরাট রাজার ভাইয়ের নাম ছিল কিচক। ভীম যাকে বধ করেছিল সেই তো সেনাপতি ছিল, খুব বলবান। ইতিহাসের ছোঁয়ায় বেশ ভালো লাগলো। আমি দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর বিভিন্ন রঙের গোলাপ, এত অপূর্ব। চলো তোমাদের এবারে অপূর্ব কিছু রঙের গোলাপ দেখাই। কি বিশাল বিশাল তাদের সাইজ, আর কি অদ্ভুত সুন্দর তাদের রং। চলো দেখাই। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে এক খেলা রে। বাগানটা কিন্তু সত্যি খুব বড়, বিশাল স্ট্রেচ, আর অনেক রকম ফুল। দেখো কত বড় জায়গা নিয়ে কত রং বেরঙের ফুল,
মনটা সত্যিই খুশিতে ভরে গেল, কিন্তু খিদেও জোর লেগেছে। তাই এবারে চলে যাব খাওয়ার ডিপার্টমেন্টে। এসে গেছে আমাদের খাবার, মিক্সড ভেজিটেবলস উইথ পনির, মাটন আর বাসন্তী পোলাও। সত্যি রাইসটা কিন্তু দেখে দারুণ লাগছে। চলো এবারে তাহলে খাওয়া শুরু করা যাক। আমরা নিজেরাই হাত লাগিয়েছি খাবার পরিবেশনের জন্যে। জঙ্গলের মধ্যে বসে খাওয়ার মজাই আলাদা। আজ আমরা সবাই রিল্যাক্সড মুডে। দারুণ জমে উঠেছে কিন্তু আমাদের পিকনিক। দারুণ দারুণ খাবার, টেস্ট বোঝাই যাচ্ছে, সবাই খুব এনজয় করছে। হ্যাঁ, একটুখানি নেব। আর এই যে জেমস হাত লাগিয়েছে পরিবেশনের জন্য। বাইকের পেছনে বসে বসে সব দেখছিলাম খুব জোরদার দারুণ খাওয়া দাওয়া হলো। আরো কিছুক্ষণ ইকো পার্কে কাটিয়ে গল্প করে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আজকে আমরা কলকাতায় ফিরছি না, আজকে কিন্তু আমরা মেদিনীপুরেই রাতটা কাটাবো। তো ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি অরবিট হোটেলে। আমরা অরবিট হোটেলে আজকের রাতটা কাটাবো। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সকালবেলায় আমরা চেক ইন করে নিয়েছি। খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম আর রং বেরঙের মাছ, মনটা খুশি হয়ে যায়। সন্ধেবেলা আমরা খুবই টায়ার্ড। জেমস বাইকটা পার্কিং করতে গেছে, ততক্ষণ আমি রিসেপশনে বসে আছি আর একটু ছবিও তুলে নিলাম। এবার রুমে যাচ্ছি। লিফট আছে, লিফটে করে আমরা 4 তলায় চলে এলাম। ওয়াশরুমটা ছোট, কিন্তু অ্যারেঞ্জমেন্টস মোটামুটি ভালোই। গিজার রয়েছে আর একটা রাত কাটানোর মতো ঘরটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আমরা বেশ ভালোই কাটালাম। আমরা সারাদিন ইকো পার্কে খুব মজা করলাম। মেদিনীপুর টাউনটাও বিকেলবেলা ঘুরে দেখলাম। দেখে এখন অরবিট হোটেলে ফিরে এসেছি। খুব সুন্দর কাটালাম সারাদিনটা। আমাদের পুরো জার্নি, পুরো ঘোরা একদম সাকসেসফুল। দুপুরে লাঞ্চে প্রচুর খাওয়া হয়েছে, খিদে তো একটুও নেই, কিন্তু তবুও হোটেলে রয়েছি, রাত্রে যদি খিদে পেয়ে যায়। তাই আমরা ডিনারের জন্যে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার, এগ রাইস আর তার সাথে স্যালাড। তো আজকে ডিনারের জন্য এইটুকুই অর্ডার করেছি। চলো তাহলে ডিনার করে আজকের মতো ভিডিওটা শেষ করব। আজকে ডিনারে রয়েছে স্যালাড, লেবু লঙ্কা পেঁয়াজ টমেটো শসা মেয়োনিজ, তার সাথে রয়েছে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, আর রয়েছে এগ রাইস। আজকে রাত কাটিয়েই কিন্তু কাল বেরোবো। ভোরবেলায় আমরা কলকাতার দিকে যাত্রা শুরু করলাম। এমন করেই যেন আমরা চলতে থাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করো কিন্তু বন্ধুরা। ভালো থেকো সকলে।